আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ? মন ভালো করার মতো একটা জায়গায় চলে এসেছি। বলো তো এটা কোথায়? সবাই গেস করতে পেরেছো। কক্সবাজার। আসলে মন যত বেশি অশান্ত থাকুক না কেন, এই সমুদ্রের পাড়ে আসলে সবার মন স্নিগ্ধ হয়ে যায়। একটা আলাদা শান্তি পাওয়া যায়। তাই আমি মনে করি যে যতটুকুই আর্ন করো সেটা একটু, একটু জমিয়ে চেষ্টা করবে একবার হলেও কক্সবাজার ঘুরে যেতে। আমার গলাটা ভেঙে গেছে। তাই ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে। তো চলো শুরু করি। ফার্স্ট আমরা ট্রেন দিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করি। আমরা পুরো ট্রেনে জার্নিটা করতে পারিনি, টিকিট পাইনি, তাই চিটাগাং পর্যন্ত প্রথমে হচ্ছে ট্রেনে করে যেতে হবে। সো ট্রেনে আমরা চেয়ার নিয়েছিলাম, চেয়ারটার নাম আমি ভুলে গিয়েছি। তো এই যে দেখো, এক দরজা দিয়ে যেতে হয় আরেক দরজায়। তো এখনও ট্রেনে সবাই উঠে কমপ্লিট করেনি, ট্রেন ছাড়েনি। আমরা ফার্স্ট যাত্রী ছিলাম। দেখো সবগুলো সিট ফাঁকা। সকাল 7টা ট্রেন ছিল, তারপর ট্রেন ছেড়ে দিল। অলমোস্ট 4.5 ঘন্টার মতো লাগলো চিটাগাং স্টেশনে আমাদের পৌঁছাতে। তারপর আমরা ওখান থেকে বাসে যাব, কারণ ওখান থেকে আমরা ট্রেন পাইনি। মাঝখানে একটা হোটেলে লাঞ্চ, আর এই যে চাটা এত টেস্টি ছিল তাই ভিডিও না করে পারলাম না। তারপর আমরা বাস স্টেশনে ওয়েট করলাম যে বাসে করে আমরা যাব হচ্ছে কক্সবাজার। দেখো সৌদিয়া বাসটার নাম। সেই বাসে করে যাব। 2টার দিকে মোস্ট প্রবলি বাস ছিল। তারপর বাসে উঠে রওনা দিলাম। আশেপাশে বেশ খ্যাত ফাঁকা ফাঁকা জায়গা। ওভারঅল আমার জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। অনেকে যারা টোটালি ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে যায় তাদের জন্য আরও বেশি আরামদায়ক। যেহেতু আমরা পাইনি এবং ছুটি টুটি সব মিলে ম্যাচ করছিল না, তাই আমরা আর কি করব, অর্ধেক ট্রেন অর্ধেক বাসে গেলাম। কিন্তু আমি বলবো সবাই হাতে সময় রাখবা, 1 সপ্তাহ না, কমপক্ষে 1 মাস আগ থেকে ট্রেনের টিকিটটা কাটা, তাহলে পাবা। 1 সপ্তাহ আগে দেখছিলাম তাই আমরা পাইনি ট্রেনের টিকিট। তো যাই হোক, বাসে করে যাচ্ছিলাম, আশেপাশে দেখছিলাম। কিন্তু চিটাগাং থেকে কক্সবাজার যেতে আমাদের 5 ঘন্টার মতো লাগে। মানে ঢাকা থেকে চিটাগাং যত দূর, তার থেকেও আধা ঘন্টা বেশি আমাদের লেগে গেল কক্সবাজার যেতে চিটাগাং থেকে। সো বেশ লম্বা একটা জার্নি শেষ করে এবং তারপরের দিনই আবার বের হয়ে যাব আমরা রাতের বেলা বাসে উঠে। তো দেখো আমরা রাতের বেলা এসে পৌঁছে গেছি কক্সবাজার বিচে। যদিও দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার, তবে খুবই ভালো লাগছিল। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, অনেক দোকানপাট ছিল। দোকানপাট বলতে হচ্ছে হকাররা বিভিন্ন জিনিস নিয়ে এসে বসেছে। ওই যে ওখানে দেখো বাচ্চাদেরকে একটা খেলনা শুরু করেছে স্লিপারের মতো, এবং কিছু কিছু দল গান গাচ্ছিল। এই জিনিসটা অনেক ভালো লাগছিল এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে গানগুলো শুনতে। যে যার যার মতো হেঁটে যাচ্ছিলো। তো যাই হোক, পরের দিন সকালবেলা আবার বিচ দেখতে চলে আসলাম। তো সকালবেলার বিচে হালকা মিষ্টি রোদ, যেহেতু একটু একটু শীতকাল, এত ভালো লাগছিল। তো তারপরে দেখো কিছু গ্রুপ চলে এসেছে এই কক্সবাজার ঘুরতে। তো গ্রুপ ওয়াইজ আসলে আরও মজা। দেখো কারা কী কী জানি প্যাকেট ফেলে রাখছে রাতে, এগুলোর জন্য দাঁড়াতে পারছিলাম না। আমি জানি না এই পতাকাটা কিসের জন্য, তোমরা কেউ জানলে জানিয়ে দিও। এখানে কি কোনো বিপদ সংকেত বা ওইদিকে যাওয়া যাবে না, না কিসের জন্য, নাকি সেফটি, কী মিন করে ওটা দিয়েছে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমার এত নলেজ নেই এই সম্পর্কে। তো দেখছিলাম সবাই মোটামুটি নামছিল। তো আস্তে আস্তে করে পা ভিজাতে ভিজাতে একদম মাঝপথে গিয়েছিলাম। মাঝপথে বলতে সবাই যতটুকু গিয়েছিল। তারপরে আবার ব্যাক করে উপরে উঠে আসলাম। তারপরে বিভিন্ন দোকানপাট ছিল, ওখান থেকে কিছুক্ষণ কেনাকাটি করলাম। সব দোকানের সামনে আসলে ক্যামেরা নিয়ে যায়নি, ক্যামেরা নিয়ে গেলে ওদের দামটা আরও বেড়ে যায়। বিভিন্ন জিনিস কেনাকাটি করলাম। তারপরে একটা হোটেলে আসলাম। এটা সুগন্ধা পয়েন্টের কাছে। এই হোটেলটার নাম বৈশাখী হোটেল। এখানে তোমরা একটু খাবার ট্রাই করতে পারো একটু রিজনেবল প্রাইসে। তারপরে দেখতে পাচ্ছ আমরা ঝাউবনে চলে আসি। ঝাউবন একটা বিচ আছে। আমরা অটো ভাড়া করে নিয়ে ঝাউবন বিচের কাছে চলে আসছি। তারপরে এই যে এখানে হচ্ছে মানে বেশ কিছুটা হেঁটে যেতে হয় অটো থেকে নামার পরে। হেঁটে তারপরে আবার আমরা অটোতে উঠলাম, উঠে আবার যাত্রা শুরু করলাম। মানে একবারে অটো ভাড়া করেছিলাম ইনানি পর্যন্ত, কিন্তু রাস্তা হঠাৎ করে এত জ্যাম। তো আমাদের বাস ছিল আবার 7:30টার দিকে, আমরা বাসটা ধরতে পারবো না। সো অটোওয়ালা মামা বললো যে মামা, ইনানি পর্যন্ত যেতে পারবেন না, আপনারা ঝাউবন বিচ দেখে যান। দেখো এই রাস্তাটা খুবই সুন্দর, এই পাশে পাহাড়, ওই একটু আগে দেখালাম সমুদ্র। মানে লিটারেলি এই রোড দিয়ে যাওয়ার সময় তোমার মন অনেক অনেক ভালো হয়ে যাবে। তারপরে আর কি করব, এখন আমাদের বিদায় পালা। সো দেখো সূর্যটা দেখো, জাস্ট এই ভিউটা লাখ টাকার ভিউ আসলে। তো একটু পরে আমরা বাসে উঠে যাব। লাস্ট সূর্যাস্ত দেখছিলাম, মনটাও খারাপ হয়ে যাচ্ছিল যে কক্সবাজার থেকে চলে আসব। আসলে সমুদ্র দেখলে না, যে কোনো সমুদ্র দেখলে ফিরতে আর মন চায় না। সুন্দর একটা কোমল বাতাস, এই সূর্য দেখতে দেখতে আমরা একটু অটো থামিয়ে সূর্যটা দেখছিলাম, কারণ অটো থেকে একদম ডিরেক্ট বাস স্ট্যান্ডে চলে যাব। তারপরে আমাদের ঢাকায় চলে আসতে